জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস। আমাকে সকলে কম বেশি চেনেন এবং জানেন। এই আনলিস্টেড ভিডিওর কিছু উদ্দেশ্য রয়েছে। আমরা শুরু করেছি গুরুচাঁদের পাঠশালা। এখানে কি শেখানো হবে? এখানে শেখানো হবে মতুয়া ধর্মাবলম্বী ভাইদের যারা বিপদগামী করছে, যারা অশাস্ত্রীয় কথা বলে শাস্ত্রের রেফারেন্স এর ভয় দেখিয়ে আমাদের মতুয়া ভাইদের বিপদগামী করছে, তথা পিছিয়ে পড়া মানুষদের বিপদগামী করছে, ব্রাহ্মণ্যবাদের পদতলে একেবারে দলিত করার জন্য যারা দালালি করছে, তাদেরকে জবাব দেওয়ার জন্য গুরুচাঁদের পাঠশালা খোলা হয়েছে। এই গুরুচাঁদের পাঠশালায় আপনাদের শেখানো হবে শ্রী শ্রী হরি লীলামৃতের ব্যাখ্যা, শেখানো হবে গুরুচাঁদ চরিত্রের ব্যাখ্যা, শেখানো হবে হরিগুরুচাঁদ চরিত্র সুধার ব্যাখ্যা। এই তিনটি গ্রন্থ মূলত মতুয়া দর্শনের প্রধান গ্রন্থ হিসাবে মানা হয়। মূল দলিল শ্রী শ্রী হরি লীলামৃত, তারপরে রয়েছে হরিগুরুচাঁদ চরিত্র সুধা এবং গুরুচাঁদ চরিত। এই তিনটে গ্রন্থ থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার সাথে এই সমস্ত মর্কট ভণ্ডদের জবাব দেওয়ার জন্য একেবারে শেখানো হবে বৈদিক ধর্মের যত শাস্ত্র সমূহ রয়েছে, সমস্ত শাস্ত্র থেকে রিজ টেনে নিয়ে এসে আপনাদের তৈরি করা হবে একেবারে গুরুচাঁদের সৈনিক, যাতে আপনাদের সামনে গিয়ে কোনো ভণ্ড মিথ্যা রেফারেন্স দিয়ে আলোচনা করতে গেলে আপনারা তার সুন্দরভাবে শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা দিয়ে প্রতিবাদ করতে পারেন। এই সমস্ত ধর্ম ব্যবসায়ী, যে সমস্ত ধর্ম ব্যবসায়ীরা মিথ্যা শাস্ত্রের রেফারেন্স দিয়ে আলোচনা করেন, বিশেষ করে মতুবাদের আক্রমণ করেন, তাদেরকে জবাব আপনাদের দিতে হবে। আপনাদের সেভাবেই তৈরি করা হবে। দেখুন, আমি দুটো একটা ভিডিওর ক্লিপ অল্প অল্প দেখাচ্ছি, কারা এগুলো করছে, তারপরে আমি এই বিষয়ে আরো বিস্তারিত বলছি। না আমরা কি আমরা মতে কোন মতে আমরা মতুয়া, আমাকে ত্রিশূল নামাতে হবে, নিশান উঠাতে হবে। তাই যে কয়টা ত্রিশূল নামাতে চাও, তোমার মা রাতের বাইরে শাখা ভাঙিয়ে দিও, কারণ ওটাও তো সনাতন মতে, ওটাও বাদ দিও যে মা রাতে শাখা রাখা যাবে না, কারণ ওটা তো সনাতন মতে। তুমি যদি আলাদা ধর্ম চাও তাহলে তো তোমার মা রাতে শাখা পরবে না, তোমার মা শাড়ি পরতে পারবে না, মেক্সি পরিয়ে করতে হবে। বর্তমানে এই সনাতনী জাতিকে ডিভাইড করার জন্য কিছু উড়োধানের বাবুই এসে দেশে সাধু সেজে বিস্তার করতেছে। ওরা অধর্মকে শিক্ষা দিয়ে হিন্দুর মধ্যে মারামারি বাঁধিয়ে দিয়ে ওই শালারা রস লুটে খাবে। তারা কারা আজকে জেনে যান। ওরাকান্দি ধাম, ওখানে আদি অন্ত বৈষ্ণবের ধাম। হরিচাঁদ ঠাকুরের বাবা হচ্ছে যশবন্ত বৈরাগী। এক গ্রুপে বলছে ওরাকান্দি একাদশী নাই, লীলামৃতে একাদশীর কথা উল্লেখিত রয়েছে। যদি আমি বলবো, যে বলবে যে ওরাকান্দি একাদশী নেই, জীবনে লীলামৃত দেখে নাই। কিন্তু কিছু অলস রাক্ষসের দল মতুয়া ধর্মের দোহাই দিয়ে কিছু রাক্ষসগুলো একাদশী না করার বিধান দিচ্ছে। ওগুলো রাক্ষসের জন্ম, ওগুলো কোনো ভক্ত এবং মতুয়া নয়, ওরা কোনো ভক্তই নয়, ওরা রাক্ষস। ওরা খাওয়া প্রবৃত্ত নিবৃত্ত এটা কোনটাই বোঝে না, ওরা শুধু খাওয়ার জন্য পৃথিবীতে আসছে, তাই খাবে। শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন এই গোপীনাথ ব্রহ্মচারীর মতো ভণ্ড এ বলে এ নমশূদ্রের ঘরে জন্ম নিয়েছে। এখন এর মুখের কথা, এর যে ভাষা, সে ভাষা থেকে আমরা কি জানতে পারছি? ইনি বলছেন যে এ সনাতন ঘরের জন্ম না, সনাতনের জন্ম হলে এরকম কথা বলতে পারতো না। তাহলে যে ধর্মকে সে সনাতন ধর্ম বলছে, সেটা তো সনাতন ধর্ম নয়ই, সেটা শুধুমাত্র বৈদিক ধর্ম। এটা আপনারা ক্লাসে যুক্ত যখন হবেন তখন এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন শাস্ত্রীয় প্রমাণ সহ। এ বলছে যে সনাতনের জন্ম যদি না হতো তাহলে সনাতনের বিরোধী করতে পারতো না। মানে ভাবুন, তাহলে একে কি আমরা বলতেই পারি যে নমশূদ্রের ঘরের সন্তান? নমশূদ্রের ঘরের সন্তান যদি হতো তাহলে নমশূদ্রের বিরোধী করতে পারতো না, জাতির সঙ্গে বেইমানি করতে পারতো না। যে ব্রাহ্মণ্যবাদ আমাদের সম্পূর্ণ ধর্ম থেকে, সম্পূর্ণ মন্ত্র থেকে, সম্পূর্ণ সংস্কার থেকে আমাদের বর্জন করে রেখেছে, চণ্ডাল বলে হেয় করেছে, প্রতিপন্ন করে আমাদের পিছিয়ে ফেলে রেখে দিয়েছে, সেই ব্রাহ্মণ্যবাদের দালালি করছে, পদলেহন করছে যে ব্যক্তি, সে তাকে আমরা কি করে বলতে পারি সেই নমশূদ্রের ঘরের সন্তান? এটা আপনারা বিবেচনা করবেন। আর আমরা ক্লাসে এই বিষয় তো অবশ্যই ডিসকাস করব। এই বিষয়ের পরে একাধিক ক্লাস চলবে। আমাদের মোট যে ক্লাস থাকবে গুরুচাঁদ পাঠশালায় 2 মাসের অনলাইন কোর্স। এই 2 মাসের অনলাইন কোর্সে আপনাদেরকে 8খানা মেইন ক্লাস থাকবে।
8টা ক্লাস থাকবে। এই 8টা ক্লাস, প্রতিটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই 20খানা করে প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ থাকবে 20টা। এবার এই এমসিকিউ এর জবাব কতদিনের মধ্যে দিতে হবে? এই ক্লাস ধরুন শুক্রবারে ক্লাস সমাপ্ত হলো, শনিবারে আপনাদের এমসিকিউ দিয়ে দেওয়া হলো, পরের বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের উত্তর দেওয়ার সময়সীমা থাকবে, অর্থাৎ 5-6 দিন আপনারা এই বিষয়ের পরে আমরা সমস্ত যে বিষয়ে আমরা ক্লাস করব সেই বিষয়ে পিডিএফ আপনাদের দেব। তাছাড়া তো এক্সট্রা পিডিএফ আমরা প্রচুর দেবো। তো এইগুলো থেকে আপনারা পড়ে পড়ে রেখে উত্তর দিতে পারেন। এখান থেকে অবশ্যই পড়ে পরীক্ষা দিয়ে পাশ করার পরেই তবেই আপনারা গভর্নমেন্ট রেজিস্ট্রিত সার্টিফিকেট এখান থেকে পাবেন, একজন মতুয়া আদর্শ প্রচারক এবং মতুয়া ধর্ম গবেষক হিসাবে আপনারা সার্টিফিকেট পাবেন। আমরা আগামীতে মতুয়া ধর্মের উপরে ডিপ্লোমাও এখান থেকে আমরা করাবো। যাই হোক, সেটা পরের বিষয়। কিন্তু কথা হচ্ছে এই যে সমস্ত ভণ্ডরা, এরকম আরো একজন রয়েছেন জিতেন্দ্র দাস, এই দুজন ব্যক্তির কথা আমি বললাম, প্রচুর রয়েছে এরা, যারা মূলত মতুয়াদের টার্গেট। কেন মতুয়াদের টার্গেট? না, মতুয়ারা বৃহৎ একটা জনগোষ্ঠী। এই মতুয়াদের বেশিরভাগ যারা রয়েছে তারা রয়েছে নমশূদ্র, রয়েছে পণ্ড ক্ষত্রিয়, রয়েছে রাজবংশী, এরকম আরো অনেক অনেক পিছিয়ে পড়া মানুষ যারা, তারা এদের সঙ্গে যুক্ত। আর এদের জনসংখ্যা বেশি। আর এই জনসংখ্যার কাছ থেকে যদি টাকা ইনকাম করতে হয়, তাহলে এদেরকে যেভাবেই হোক ব্রাহ্মণ্যবাদে কনভার্ট করতে হবে। আমি যেখানে দেখাই যে আমাদের কোনরূপ ভাবে এই যে বৈদিক যত ধর্ম আছে তার কোনো কিছুতেই আমাদের অধিকার নেই। আর এই গ্রন্থ লিখেছে কারা? ব্রাহ্মণরা। আর এই গ্রন্থের মধ্যেই আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি, আমাদের গালি গালাজ করছে, এমনকি কুত্তার সঙ্গে তুলনা করছে, দু পায়ে জানোয়ার বলছে আমাদের। যাই হোক, এই বিষয়ে আমরা বেসিক ক্লাস তো আমাদের থাকবে। তো আমাদের মূল মেইন ক্লাস থাকবে হচ্ছে 8টা, 4টে স্পেশাল ক্লাস থাকবে। এই স্পেশাল ক্লাসে বিভিন্ন গেস্ট আমাদের মাঝে আসবেন, তারা তাদের কথা বলবেন, তাদের অভিজ্ঞতার কথা বলবেন, ধর্ম প্রচারের কৌশল তারা জানাবেন, কিভাবে ধর্ম প্রচার করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, তারা তাদের অভিজ্ঞতা জানাবেন। এই বিষয়ে আরো আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো আমরা এখানে বলতে পারি না। আমাদের ক্লাসে আপনাদের অনেক টেকনিক, অনেক পদ্ধতি, অনেক কৌশল আপনাদের শেখানো হবে। শাস্ত্রীয় অনেক অনেক দিক, অনেক অনেক শাস্ত্রীয় রেফারেন্স আছে যেগুলো আমি কখনো ভিডিওতে করিনি, সেগুলো ক্লাসে শেখানো হবে, যাতে আপনারা অতীব দ্রুত আহ শিখে একজন যোদ্ধা তৈরি হতে পারেন 2 মাসের মধ্যে। আমি বিগত 20 বছর ধরে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটা একদিনে আপনাদের শেখানো সম্ভব নয়। তার জন্য আমরা 2 মাস অন্তত কোর্স রেখেছি, যাতে আমার এই 20 বছরের অভিজ্ঞতাটা একেবারে রিচ চেপে সারসংক্ষেপে আপনাদের মূল রিচটা দিতে পারি 2 মাসের মধ্যে। এই জন্য 2 মাসে 8টা ক্লাস থাকবে, প্রতি শুক্রবার রাত 8টা থেকে নিয়ে 10:30টা। কখনো কখনো ক্লাসের কারণে সময় একটু বেড়েও যেতে পারে, সেটা আপনাদের পরে নির্ভর করবে। আপনারা যদি থাকতে চান, ক্লাস করতে চান, তো সময় বাড়ালে আপত্তি নেই। এবার যেটা বিষয় থাকছে, আর যে 4টে ক্লাস, সেটা থাকবে স্পেশাল ক্লাস। এই স্পেশাল ক্লাসটা হবে প্রতি রবিবার। তার মাঝে একটা একটা রবিবার বাদ যাবে, যেহেতু 4টে আমাদের ক্লাস হবে স্পেশাল ক্লাস। তো এই স্পেশাল ক্লাসে গেস্ট যেমন আসবে, তেমন আধ্যাত্মিকতার বিষয় নিয়ে, তেমন যুক্তিবাদের বিষয় নিয়ে, সমস্ত দিকের আমরা এই স্পেশাল ক্লাসে এক এক দিন এক এক রকম বিষয় নিয়ে আমরা স্পেশাল ক্লাস করব। আর স্পেশাল ক্লাসে স্টুডেন্ট যারা থাকবে, যারা শিক্ষার্থী থাকবে, তাদের কথা বলার সুযোগ থাকবে, তাদের প্রশ্ন করার সুযোগ থাকবে। আর প্রতিটা যে 8টা যে ক্লাস, এই ক্লাসগুলোতে অবশ্যই তারা প্রশ্ন করতে পারবে, অবশ্যই তারা প্রশ্ন লিখতে পারবে, কি যাদের জানার ইচ্ছা, কি এই যে ক্লাস হবে সেই ক্লাসের বিষয়ের উপরে কিছু নতুন কিছু জানার ইচ্ছা থাকলে সমস্ত কিছু। এক কথায় আপনারা সুন্দর একটা ক্লাস করে 2 মাসের মধ্যে এক কথা মাস্টার তৈরি হবেন মতুয়া ধর্মের প্রচারক হিসাবে। এটা গেল। এইবার অনেকে বলবেন যে দাদা, তাহলে এই কোর্স করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, ঠিক, আমি দেখুন গতকাল অর্থাৎ গত শুক্রবার 3 তারিখে লাইভ করব বলে একটা সেটিংস করে রেখেছিলাম আমি আমাদের গ্রুপে, গুরুচাঁদের পাঠশালা পাবলিক যে গ্রুপটা আছে, ওই গ্রুপে সবাইকে নিয়ে প্রায় 400 মেম্বার আমাদের রয়েছে। তো আমরা সকলকে নিয়ে একটা আনলিস্টেড লাইভ করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে কোনো টেকনিক্যালি কারণবশত আমি মোবাইল থেকে যেহেতু সেটিংস করে রেখেছিলাম ল্যাপটপে, আর সেটা আমি খুলতে পারিনি। তৎক্ষণাৎ তার একটা ল্যাপটপ থেকে লাইভ আমি শিডিউল করে লিংক দিয়ে যে লাইভটি করেছি, সেখানে সকলে পৌঁছাতে পারেনি, সকলের কাছে নোটিফিকেশন পৌঁছায়নি, লেট হয়ে গেছে। তো এই জন্য আজ এই ভিডিও করে আমি আজ এই ভিডিও আনলিস্টেড তৈরি করে ছাড়ছি।
পরবর্তীকালে এই ভিডিও আমরা পাবলিকও করতে পারি, যদি আমাদের ইনস্টিটিউট চায় যে পাবলিকে এই করে দিতে হবে ভিডিও, তো তখন পাবলিক করা হবে। তো মূলত আজ আজ হচ্ছে 4 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখ, শনিবার। আজ আপনাদের সামনে আমি এই ভিডিওটি তৈরি করছি, করে আনলিস্টেড করে ছাড়বো। এখানে গুরুচাঁদের পাঠশালায় ভর্তি করতে গেলে কি করতে হবে? প্রথমত দেখুন, যে স্টুডেন্ট হবে সে স্টুডেন্টের মতুয়া হতে হবে, এবং আরেকটা দিক যেটা মানবতাবাদী হতে হবে ব্যক্তিকে। তাহলে কি হতে হবে? মতুয়া হতে হবে অবশ্যই স্টুডেন্টকে, এবং মানবতাবাদী হতে হবে। দ্বিতীয় যেটা বিষয় থাকবে সেটা হচ্ছে, যে স্টুডেন্ট এখানে ভর্তি হবেন, যে শিক্ষার্থী এখানে ভর্তি হবেন, তাকে কিন্তু অবশ্যই জুম অ্যাপ্লিকেশন চালানো জানতে হবে। কারণ ক্লাস আমাদের যা হবে, অনলাইন ক্লাস যতগুলো হবে, তা সমস্তই জুম অ্যাপে হবে। তাহলে জুম অ্যাপ যার ফোনে সাপোর্ট করছে না, জুম অ্যাপ যিনি চালাতে পারেন না, বা জুম অ্যাপ কি যিনি বোঝেন না, তাহলে তার জন্য আমি অনুরোধ করব যে আপনারা ইউটিউবে জুম অ্যাপ চালাবার ভিডিও দেখে নিন, দেখে নিয়ে জুম অ্যাপ লোড করুন, লোড করে নিয়ে আপনারা আমাদের কোর্স নিতে পারেন। অথবা আপনি এই কোর্স নেওয়ার পরে জুম অ্যাপে ঢুকতে পারছেন না, তো সেটা আমাদের পক্ষেও খারাপ লাগবে, আপনার জন্য খারাপ। এই জন্য বারবার বলে দেওয়া হচ্ছে, জুম অ্যাপ যারা চালাতে পারেন, বোঝেন, অথবা আগে গুগল প্লে স্টোর থেকে জুম অ্যাপ ডাউনলোড করুন, ডাউনলোড করে সেটাকে সাইন আপ করুন, সাইন আপ করে তারপরে আপনি কোর্সটা কিনে নিন। অথবা এখনো আমাদের কোর্সের মেইন ক্লাস শুরু হতে দেরি আছে, মে মাসের 1 তারিখ থেকে শুরু হবে। তার মধ্যেও কিন্তু আপনারা জুমের পুরো ক্লাস শিখে আপনারা কিন্তু লোড করতে পারেন। এটা গেল। এবার কি আরেকটা ক্রাইটেরিয়া, আরেকটা কন্ডিশন কি থাকবে? এই যে আমি যেমন আপনাদের সামনে কথা বলছি, এরকম অনেক অনেক ধর্মীয় সংস্থা রয়েছে যারা অনলাইন অফলাইন দুদিক দিয়েই তারা ধর্মীয় ট্রেনিং দিয়ে থাকেন। তাদের কারোর আছে গুরুকুল, কারোর আছে ছাত্রাবাস, এরকম করে বিভিন্ন নামে তারা কিন্তু চালাচ্ছে। তারা যা করেন, এরকম 2 মাসের একটা কোর্স করতে তারা ফি বা অনুদান নিয়ে থাকেন 10,000 টাকা, কম করে, একেবারে সর্বনিম্ন। এর মধ্যে 25 আছে, 30 আছে, 40 আছে, 50 আছে, 1 লাখ পর্যন্ত রয়েছে যারা অনুদান দিয়ে এই কোর্স করেন। তো আমি আমাদের মানুষের দিকে তাকিয়ে, আমাদের ইনস্টিটিউট, আমাদের যে সমস্ত কর্মকর্তারা রয়েছে, সকলে মিলে আমরা চিন্তা করেছি এত টাকা দিয়ে আমাদের মানুষেরা কোর্স করতে পারবে না, তাই তাদের জন্য আমরা একেবারে রেট করে দিয়েছি, তাদের সর্বনিম্ন রেটেরও অর্ধেক, 4,999 টাকা। এবার অনেকে ভাবছেন যে 4,999 টাকা, চিন্তা করতে হবে না। 4,999 টাকা যদি আপনার কাছে মনে হয় এটা বেশি, লাগবে না এটা দিতে, দিন বাদ। এর থেকে একেবারে কম করে আমরা চলে আসছি 2,999 টাকা। এতে তো আমরা প্রত্যেকেই কোর্স কিনতে পারি, তাই না? আচ্ছা, এটাও বেশি মনে হচ্ছে, দিন বাদ, এটাও আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এটাও কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি, এটাও লাগবে না। শুধুমাত্র দেওয়া লাগবে অনুদান হিসাবে 1,999 টাকা। এই যে 1,999 টাকা আপনারা দেবেন, এই অর্থটা আমি তাপস বিশ্বাস আমি নেব না, আপনাদের আরেক টিচার শ্রী অসিত বর মহাশয় তিনি নেবেন না, আমরা কিন্তু ছাড় দিচ্ছি। ইনস্টিটিউটের খরচা আছে, অ্যাপ কিনতে হয়, ফিজিক্যালি অনেক বই কিনতে হয়, আরো আমাদের যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তাদের মাইনে দিতে হয়, সমস্ত খরচা টর্চা মিলিয়ে আমাদের মাত্র এই 1,999 টাকা করা হয়েছিল। কিন্তু সেটাকেও বাদ দেওয়ার জন্য জোর করে এক প্রকার ফোকাস করেছি হচ্ছে আমি তাপস বিশ্বাস এবং অসিত বর মহাশয়। আমরা দুজনেই ধার্য করেছি যে না, এত টাকা তো এরা দিতে পারবে না, তাহলে আমরা আরো একটু কম নেব। যেহেতু প্রথম ব্যাচ, দিতে পারবে না বলা ভুল, তাহলে সবাইকে হয়তো অপমান করা হচ্ছে আমার। দিতে তো সকলেই পারবে কম বেশি, কারণ আমাদের যে সমস্ত ছেলে মেয়েকে আমরা পড়াই, তাই না, তাদের এক একটা সাবজেক্ট যখন আমরা পড়াই, তখন তার জন্য অঙ্কের জন্য হয়তো 500 টাকা নেয়, ইংরেজির জন্য 500 টাকা, বা অল সাবজেক্ট যিনি পড়ান তার জন্য 1200 টাকা মাসে আমরা পে করি ছেলে মেয়েকে পড়াতে গেলে। আর আমরা যারা এখানে 2 মাস, একটা নয় 2টো মাস আপনাদের পড়াবেও,
এবং যে সমস্ত শাস্ত্র গ্রন্থ কিনতে হয় তার দাম প্রচুর। একটা মহাভারতের দাম আছে 25,000 500 টাকা, অর্থাৎ 25,000 টাকা দাম। একটা রামায়ণের দাম আছে 15,000 টাকা, মূল যে রামায়ণ। তো মূল যে মহাভারত, আমি সেগুলো দিকে আপনাদের ক্লাস করাবো। এত এত টাকার গ্রন্থগুলো আমাদের ইনস্টিটিউটের কাছে রয়েছে, আমার কাছে তো রয়েছেই। সেই সমস্ত গ্রন্থ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ গ্রন্থ কেনা লাগছে না আপনাদের, সমস্ত কিছু আপনাদের প্রোভাইড করব। তারপর গিয়ে আমরা এইটুকু 1,999 টাকা রাখছি। তারপরে আমি আর অসিত দুইজন মিলে খুব চিন্তা ভাবনা করে ইনস্টিটিউটের কাছে অনুরোধ করে 24 ঘন্টার জন্য আপনাদের সামনে তুলে দিচ্ছি এই সুন্দর কোর্স, সুন্দর অফারটি শুধুমাত্র 999 টাকা। এবার খুশি? একেবারে জলের দামে ফলের রস, তাই না? যেমন বিজ্ঞাপন দেয়, ঠিক তদ্রূপ ভাবে। কেন? আমি চাইছি একদম প্রান্তিক মানুষ, একদম গ্রামে গ্রামে, কোনায় কোনায় আমাদের গুরুচাঁদের সৈনিক তৈরি হোক। কিন্তু তার হতে গেলে অনেকে আসলে আমাদের মধ্যেও এখনো পর্যন্ত হীনমন্যতা অনেকেরই কেটে উঠতে পারেনি। তারা একটা বই কিনবে, কোনো কোর্স করবে, কিছু শিখবে, একাডেমিক কোনো শিক্ষা শিখবে, তার জন্য যে খরচা তাতে গায়ে লাগে। কিন্তু আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় তাদের অনেকেই আছেন যারা বিভিন্ন রকমের জিনিসের পিছনে 5,000, 7,000, 10,000 খরচা করতে গায়ে লাগে না। কিন্তু মানে একাডেমিক কিছু শিখতে গিয়ে যার দ্বারাই আমার সমাজের, আমার দেশের, আমার দশের মঙ্গল হবে, আমার জাতির মঙ্গল হবে, তেমন একটা কিছু করতে গিয়ে 1,000 টাকায়ও কিনতে গেলে একটু কিনতে পারেন অনেকেই। তো এই 1,000 টাকার অফার, অর্থাৎ 999 টাকার অফার আপনাদের জন্য শুধুমাত্র 24 ঘন্টা খুলে দেওয়া হলো। অর্থাৎ আজ শনিবার এই ভিডিও করছি, আজকের দিন বাদ দিলাম, আগামীকাল রবিবার সম্পূর্ণ দিন এবং রাত্রি আপনারা সুযোগ পাচ্ছেন এই কোর্স কিনতে, অর্থাৎ অনুদান দিয়ে গুরুচাঁদের পাঠশালায় ভর্তি হতে। এই 24 ঘন্টা পেরিয়ে গেলে, রবিবার পেরিয়ে গেলে এই অনুদান, অর্থাৎ 999 টাকার বিনিময়ে যে অনুদান দিয়ে আপনারা ভর্তি হতেন, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেটা বন্ধ হয়ে গিয়ে চালু হবে কম রেটের মধ্যেই 1,299 টাকার কোর্স। সেটা পুরো মাস ধরে লাগু থাকবে। 1,299 টাকার বিনিময়ে আপনারা যে কোনো দিন, যে কোনো সময় গুরুচাঁদের পাঠশালায় ভর্তি হতে পারছেন মে মাসের আগে পর্যন্ত, অর্থাৎ এই এপ্রিল মাসের 28 তারিখের মধ্যে এই পর্যন্ত ভ্যালিড থাকবে ভর্তি হওয়ার। তারপরে আর ভর্তি কাউকে করা হবে না। এই ব্যাচ, প্রথম ব্যাচ শেষ হয়ে যাবে, দ্বিতীয় ব্যাচের অ্যানাউন্সমেন্ট শুরু হবে তখন। তাহলে আপনারা 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার, আমি 24 ঘন্টা আর বলছি না, রবিবার অর্থাৎ 5 তারিখ, এপ্রিল মাসের 5 তারিখ রবিবার পর্যন্ত সম্পূর্ণ দিন আপনাদের সুযোগ থাকছে 999 টাকা অনুদান দিয়ে গুরুচাঁদের পাঠশালায় ভর্তি হয়ে গুরুচাঁদের আদর্শ সৈনিক হবার এবং দেশ এবং দশের এবং জাতির মঙ্গল করার সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। তো আমার কথা আপনারা বুঝতে পারছেন। দেখুন, আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি কিউআর কোড। এটা, এই কিউআর কোডে আপনারা টাকা পাঠাতে পারেন। এই কিউআর কোডে টাকা পাঠালে, পাঠিয়ে দিয়ে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে তারপরে দেখবেন আমি এই যে নাম্বার একটা দিচ্ছি আপনাদের, এই যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ এই নাম্বারে ফোন করে পাবেন না হয়তো। তো এই নাম্বারে আপনারা কি করবেন, যে আপনি অনুদান দিয়েছেন তার স্ক্রিনশট, আপনার নাম এবং আপনার নাম্বার লিখে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তাহলে আমাদের কর্তৃপক্ষ কি করবে, আপনাদের গুরুচাঁদের পাঠশালার প্রথম ব্যাচের যে গ্রুপ আছে সেখানে আপনাদের যুক্ত করে দেবে। আর ধীরে ধীরে আমরা যে যে পিডিএফ আপনাদের দেব সমস্ত কিছু দিতে পারবো। এখানে সম্ভবত আমি বলিনি এখানে কি কি দেওয়া হবে। এখানে দেওয়া হবে আদি শ্রীহরি লীলামৃত, গুরুচাঁদ চরিত, হরি গুরুচাঁদ চরিত্র সুধা এবং যত রকম গ্রন্থ নিয়ে, শাস্ত্র নিয়ে আমরা পড়াবো, সমস্ত শাস্ত্রর পিডিএফ আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও কিন্তু লাগবে না। বোঝা গেল? তো অন্য অন্য জায়গায় কোর্স করাতে গেলে অন্য অন্য যে সমস্ত সংগঠন যারা রয়েছে তারা কিন্তু এই কোর্স করাতে গিয়ে কোনো পিডিএফ, কোনো বই তো তারা দেয় না, বরং উল্টে কিনতে হয় তাদের কাছ থেকে। সে বই কিনতে গিয়ে 25, 30, 40, 50,000 টাকাও অনেকেরই খরচা হয়। একেবারে আমি সর্বসাধারণের জন্য এই চিন্তা করেই এই কোর্সটি এই মূল্যে আপনাদের জন্য
লাগু করেছি। মনে রাখবেন, আপনাদের অবশ্যই শিক্ষার্থী, মতুয়া এবং মানবতাবাদী হতে হবে এবং জুম অ্যাপ্লিকেশন চালানো তাকে জানতে হবে। বা জুম অ্যাপ্লিকেশন চালানো জানা বলতে কি, আমি জুম অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেবো, তার ফোনে জুম অ্যাপ্লিকেশন থাকলে, তার সাইন আপ করা থাকলে অটোমেটিকলি সে সেই গ্রুপে আমাদের যে ক্লাসে ঢুকে যেতে পারবে। আলাদাভাবে চালিয়ে প্র্যাকটিস করার মতো কিছু নেই। বোঝা গেল? তো এখানে এই পর্যন্ত শেষ করছি। আর যাদের মনে হচ্ছে যে এই কোর্সটি কিনবেন, দেরি না করে অবিলম্বে আপনারা কোর্সটি কিনুন। আপনাদের কিন্তু সামনে ফোনপে, গুগল পে দুটোরই কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে। স্ক্যান করে যত সম্ভব দ্রুত আপনারা ভর্তি হয়ে যান। তো আজ এ পর্যন্ত। সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।